আমি হ্যাঁ সত্যি তানিশাকে বিয়ে পৃথিবীতে একমাত্র বেহায়া নির্লজ্জ কাপুরুষ হইতেছে এই নাজিম, যাকে আমি চিন্তামই না আমার ছোট ভাই চিনাইছে। এই তো আমারে খোসাইলে তাদের ভিউ হয় হোক কইরা খাও। শুনলাম ইনি নাকি বউকে নিজের বানানো ট্রাপে ফেলে ডিভোর্স দিয়ে বউয়ের বান্ধবীকে বিয়ে করেছে। যেহেতু আমি ভাবলাম যে আমার জন্য একটা মেয়ের লাইফ আর কি শেষ হতে যাচ্ছে। তানিশার লাইফ মানে হইতাছে এনার আগের বউয়ের বেস্ট বান্ধবী তার লাইফ বাঁচাতে বউকে ডিভোর্স দিয়ে বউয়ের বান্ধবীকে বিয়ে করলেন। বা এত সমালোচনার মধ্যে পড়ছে তো তাকেই বিয়ে করে। একটা মেয়ে লাইফ ফেল হয়ে যাচ্ছে, সমাজের মানুষ তাকে কথা শোনাচ্ছে, যার জন্য রেহাই দেওয়ার জন্য তানিশাকে বিয়ে করলো নাজিম। যেহেতু আমি ভাবলাম যে আমার জন্য একটা মেয়ের লাইফ আর কি শেষ হতে যাচ্ছে। কিন্তু ভাই কিছুদিন আগে এই নাজিম অন্য একটা মেয়ের লাইফ ফেল করে দিয়েছে ডিভোর্স করে। এখন তার মুখে এই সমস্ত কথা কিন্তু তেঁতুল পাতার রসের মতোই লাগে। আসলে ভাই ওর দোষ একটু পরে দিতেছে। ওর আগের বউ যিনি ছিলেন মিম, তার আবার একটা বেস্ট বান্ধবী ছিল যার নাম হইতাছে তানিশা। তানিশার সাথে এই নাজিমের বউ নাকি এক রুমে ঘুমাইছে, জামাইকে অন্য রুমে ঘুমাইতে দিয়ে, মানে মোহাব্বত কত, বুঝতে পারছেন? এখন গাইস আমাদের নাজিম ব্রো বউয়ের পাশাপাশি বউয়ের বান্ধবীর সাথে সমানভাবে মিশতেন, যেটা দেখে পাবলিক কিছুটা আন্দাজ করে। নাজিমের আগের বউ মিমকে সতর্কতাও করেছিলেন, কিন্তু আমাদের ভাবি সাহেবা বলেছিল আমার জামাই আমার বেস্ট ফ্রেন্ড, আমি বুঝবো, আপনাদের তো কিসের চিন্তা, আহারে বান্ধবী, আহারে জামাই, আহারে ভালোবাসা। আমাদের নাজিম ব্রো নাকি শপিং এ গেলে দুই বউয়ের জন্য সেম সেম, না মানে আমি দুঃখিত, না মানে আমি সত্যিই দুঃখিত, ভুল বলে ফেলছি, একটা বউ আরেকটা বউয়ের বান্ধবীর জন্য সেম সেম ড্রেস কিনতেন আমাদের নাজিম ব্রো শপিং এ গেলে। এই সমস্ত কাহিনী ভিডিওর মাধ্যমে পাবলিক দেখে তাদেরকে বলতো বোন তানিশা তুই তোর বান্ধবীর সংসারটা নষ্ট করিস না। কিন্তু আমাদের তানিশা ভাবি বর্তমানে যিনি আমাদের ভাবি রয়েছেন, উনি পাবলিকদের উদ্দেশ্যে বলেছিলেন আমি কোনোদিন ডিভোর্সি ছেলে অথবা সেকেন্ড হ্যান্ড মালকে বিয়ে করব না। আহারে তানিশা ভাবি কথা তো রাখতে পারলেন না। আচ্ছা কে এই তানিশা, একটা টিকটক ভিডিও দেখান তো আমারে। এইবার বুঝতে পারছি এই নেশায় নাজিম ব্রো আগের বউকে ডিভোর্স দিয়ে এইটারে বিয়ে করে আনে। আমাদের কাবিন হচ্ছে 1 টাকা, এখন তো আর লুবি বলতে পারবেন না, তাই না? আহারে ভালোবাসা উতলায় পড়তাছে, তা ভাবি লোভি না, তাহলে এই সমস্ত স্পন্সর কেন দেয় ভাই? হাই সবাইকে, আপনিও কি ঘরে বসে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চান? দূর মেয়ে, কিসের সব ইনকামের কথা না শুনে আপনারা আমার ভিডিও দেখেন আর এনজয় করেন আর বিনোদন নেন। ফাইনালি আপনাদের পছন্দের জুটি নাজিম তানিশার কিন্তু বিয়ে হয়ে গেছে। আচ্ছা অনেক খাওয়া পেঁচাল, অনেক নাটক ফাটক হয়েছে, এখন আসি আসল কথা। এই যে নাজিম একটা ছাপরি বউ ব্লগার, যিনি বউ তো বটেই সাথে বউয়ের বান্ধবীকে নিয়ে কাপল ব্লগ শুরু করছিল। এমন এমন হিমস দিত যে তাদের পাবলিক বুঝে গিয়েছিল যে এই মালটা তার বউয়ের বান্ধবীর লগে ইটিস পিটিস চালাইতেছে। এখন এটাকে ধামাচাপা দিতে বউয়ের বান্ধবীকে বিয়ে করার জন্য নিজের বউয়ের বিরুদ্ধে সাজালো মিথ্যা নাটক। নাটক করছে কিছু সাপরি টিকটকার আছে যারা স্ক্রিনশট নিয়ে নিয়ে ভিউ কামায়। মানে এই মালের আগের বউ মিম নাকি অন্য ছেলের সঙ্গে উল্টাপাল্টা কি করছে সেই ভিডিও নাকি আমাদের নাজিম ভাই দেইখা ফেলছে। এখন নরমালি কোনো স্বামী তো এমন বউকে সংসারে রাখবে না, যার কারণে আগের বউকে ডিভোর্স দিয়ে দেয়। এখন আগের বউ যাওয়ার সময় তার জামাই আর বান্ধবীর প্রেমের কথা সবাইরে জানিয়ে যায়, কিন্তু তারা অস্বীকার করেছিল। এখন ভাই কয়েক মাস পার হয়ে এসে এই গুঞ্জন সত্য করে তারা বিয়া কইরা নিল। এর পিছনে আমার কোনো হাত নাই, আল্লাহ যা রাখছে তাই হবে। নিজে আকাম করে আল্লাহর দয়া দিয়ে বাঁচার চেষ্টা, দুই বেটা বউয়ের সংসার ভাঙছে অন্য একটা ছেলের লাগা। ধর এটা আমরা মাইনে নিলাম, কিন্তু বান্ধবীকে কেন ভাই বিয়া করলে, এটা আমাদের বল। মানে ছেলেপক্ষ দাবি করে আমার সাথে তার সম্পর্ক আছে, তার আগের বউয়ের বান্ধবী মানে তানিশার বিয়ে ঠিক হয়, কিন্তু ছেলেপক্ষ বলে এই মেয়ে তো আগে একটা সংসার ভাঙছে নাজিমের জন্য, তাই আমরা এই মেয়েকে আর বিয়ে করতে পারবো না। যার জন্য আমাদের দয়ালদা নাজিম ভাই নাকি তানিশাকে বিয়ে করে তার লাইফ ফেল হওয়া থেকে বাঁচিয়ে দেয়। কিরে ভাই আমাদের কি তার নিজের মতো ছাপড়ি লাগে নাকি কোনো অ্যাঙ্গেলে আমাদেরকে বোকাচোদা মনে হয়? পাবলিক তো বুঝে না কিছু। তারা হল সেই সমস্ত ছাপড়ি ব্লগার যারা ভিউ কমে গেলে ইচ্ছা করে নাটক তৈরি করে ভিউ বাড়াচ্ছে। তাদের ইদানিং ভাই ভিউ কমে গেছে, যার জন্য এটা হইতে পারে একটা সাজানো নাটক। আমার মনে হইতেছে এই বিয়ে আরো অনেক আগে হয়ে গেছে, শুধুমাত্র আলোচনা আসার জন্য নতুন করে এই নাটক সাজানো হয়েছে আছে। কিন্তু ভাই আমরা এই বিষয়ে কিছু কথা কইলে, আমার নাম নিলে আমাকে খোঁচা দিলে তাদের ভিউজ হয়। বেটা তোর নাম দিয়ে ভিউ কামানো তো দূর থাক, তোর আমি 2 দিন আগেই চিনেছি, আবার বলো ওর নাকি আমাদের ভিডিও দেখার টাইমই নাই। যদিও আমি দেখি না, আমার কানে আর কি আসে, আমার আসলে ওইগুলো দেখার টাইম না মানে ভাই ইনি কি শাহরুখ খান নাকি সালমান খান? ডিভোর্স দিক আর বিয়া করুক কিংবা 1-2 বাচ্চা পয়দা করুক, তাতে আমাদেরকে আমরা কেন এদের নিয়ে মাতামাতি করতেছে? ভাই এই নাজিম তানিশা জান্নাত তো ইমরান বিবি যে কি জিনিস একদিন আপনারা ঠিকই টের পাবেন। কাপল ব্লগারদের কাহিনী আর নাটক দেখতে দেখতে আমি খুব বিরক্ত। তোরা ভাই এগুলা বাদ দে ভাই, এখন নাকের পানি আর চোখের পানি। যাই হোক গাইজ আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল এন্ড স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।